আসসালামু আলাইকুম। তো কেমন আছেন পরিবারের সদস্যরা? আজকে আমরা আসছি বাংলাদেশের বিখ্যাত পাগলা মসজিদে। বাংলাদেশের এই জনপ্রিয় মসজিদটি আমরা সর্বদাই চেষ্টা করিব আপনাদের কাছে দেখানোর জন্য, আর তার পাশাপাশি কিছু ছোট ছোট গল্প বলার চেষ্টা করিব। তো কেমন আছেন পরিবারের সদস্যরা? আজকে আমরা কিশোরগঞ্জের নামকরা বাংলাদেশের জনপ্রিয় অন্যতম মসজিদগুলোর মধ্যে থেকে একটি মসজিদ, যেটা অবশ্যই সবাই চিনেন, কিশোরগঞ্জের পাগলা মসজিদ, যা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে এই মসজিদে এসে থাকেন, এমনকি এখানে নামাজ, জিয়ারত, এমনকি বিভিন্ন কার্যক্রমের জন্য এখানে এসে ঘুরে যান। বিশেষ করে বাংলাদেশের জনপ্রিয় মসজিদগুলোর মধ্যে থেকে এটি একটি মসজিদ। বিশেষ করে বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে আসে, নামাজ আদায় করে। এমনকি এই মসজিদটা বিশাল বড় আকারের। পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার হারোয়া নামক স্থানে নরসুন্দা নদীর তীরে অবস্থিত। জনসূত্রে অনুসারে কিশোরগঞ্জের ঐতিহাসিক জমিদার বাড়ির ঈশা খানের বংশগত দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা সাহেব নামক একজন আধুনিক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে স্থানটি মসজিদ নির্মাণ হয়। সেই ব্যক্তি জিলকদর পাগলা নাম অনুসারে মসজিদটি ছোট্ট নামে পাগলা মসজিদ হিসাবে পরিচিত পায়। মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতসহ জটিল রোগের চিকিৎসা এবং আয় ব্যয় করা হয়। এই মসজিদের আয় দিয়ে বিভিন্ন ধরনের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, বিভিন্ন জায়গায় কাজ করা হয়। বিশেষ করে এই মসজিদে দেশ প্রান্ত থেকে বিদেশ হোক, বাংলাদেশ হোক, যে কোনো প্রান্তে হোক, এই মসজিদে আসে, সবাই নামাজ পড়ে বা বিভিন্ন ধরনের কাজ নিয়ে আসে। আর এই মসজিদটার ভিতরে বিভিন্ন জেলা, বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের, বিভিন্ন ধর্মের মানুষ এসে থাকে, যেটা আমরা নিজেরও দেখেছি। এমনকি আমার ভিডিও কিশোরগঞ্জ পাগলা মসজিদটি এটি একটি প্রাচীন মসজিদ। এর পেছনে জনসূত্রে নির্ভর একটি ইতিহাস রয়েছে। 1999 সালে 10ই মে এটি ওয়াকফ স্টেজ কৃতক পরিচালনা হয়েছে এবং এর বয়স প্রায় 250 বছর বলে ধারণা করা হয়েছে। এই মসজিদটির তার দান বাক্স থেকে প্রাপ্ত বিলুপ পরিমাণ টাকা, সোনা ও বৈদ্যুতিক মুদ্রার জন্য পরিচিত, যা থেকে জেলা বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা অনুদান দেওয়া হয়। এটি একটি 3তলা বিশিষ্ট মসজিদ এবং এতে একটি সূচ মিনার রয়েছে। বিশেষ করে পাগলা মসজিদটির আয়তন এমনকি অনেকটা বিশাল বড়। আর জনসূত্রে জানা গিয়েছে যে পাগলা মসজিদটি 4 থেকে 3 একরের জমির উপরে তৈরি করা হয়েছে। আর এখানে মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে, এখানে মসজিদটা দেখে বিভিন্ন ধরনের বিভিন্ন আশা, তারপরে নামাজ আদায় করে কয়েকজন আবার এই মসজিদটা ঘোরাফেরা করে। আমরা এই মসজিদটাকে আমরা অনেক ধরনের খবর পেয়েছি, অনেক ধরনের খবর পেয়ে থাকি। এই মসজিদের টাকা উঠে হিসাব ছাড়া, তার পাশাপাশি থাকে বিদেশি মুদ্রা, স্বর্ণ। হ্যাঁ, এটা আমরা তো সকলেই কম বেশ জেনে থাকি। তার পাশাপাশি আমরা এই মসজিদটাকে যখন আমরা পরিদর্শন করতেছিলাম, এই মসজিদে কোরআন শরীফও দান করা হয়। মানে অনেকে আছে বাইরের থেকে কোরআন শরীফ কিনে এই মসজিদে দান করে। সেই কোরআন শরীফগুলো গিয়ে থাকে বিভিন্ন এতিম, মাদ্রাসা, তারপরে বিভিন্ন ধরনের স্কুলে গিয়ে থাকে। সাধারণতভাবে আমরা বিশেষ করে বিভিন্ন জায়গায় এমনকি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা জেনে থাকি কিশোরগঞ্জ পাগলা মসজিদ নরসুন্দা নদীর তীরে অবস্থিত। আচ্ছা, নরসুন্দা নদী কি শুধু একটি নাম? এখানে যারা পূর্বাঞ্চলের মানুষ যারা আছে, মুরব্বীরা আছে, তারা এই নরসুন্দা নদীর কিছুটা হলো কাহিনী বা ইতিহাস জানে। যা আমরা বিশেষ করে জানতে পারছি, নরসুন্দা নদীর যে নামটা নরসুন্দা নদী, এটা অন্যতম একটি নাম হচ্ছে নাগচিনি। কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, পটুয়াদিয়া আরও বিভিন্ন উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এই নরসুন্দা নদী। নিঃস্ব এই দুনিয়া, নিঃস্ব আমার মন, 2 দিনের এই দুনিয়া, কেউ কারো নয় আপনজন। তো সবাইকে একটা কথা বলতে চাই, বিশেষ করে আমাদের এই ভিডিওতে অবশ্যই অনেক ধরনের ভুলভ্রান্তি থাকতে পারে। আমরা যেহেতু ছোট মানুষ, চেষ্টা করি এমনকি সাধ্যের অনুযায়ী আমরা যতটুকু পরিমাণ চেষ্টা করে আমরা ঠিকানাগুলো এমনকি ভিডিওটা আমরা করি অনেক কষ্টে। অবশ্যই আমাদের যদি ভিডিওতে ভুল ভ্রান্তি কোনো প্রকারের থেকে থাকে, অবশ্যই আমাদেরকে ছোট হিসাবে
ক্ষমার দৃষ্টিকে দেখবেন, কেননা আমরা সর্বোচ্চ চেষ্টা করি, এমনকি সর্বদাই আপনাদেরকে ভালো, এমনকি যেটা ভালো হয় সেটা আমরা চেষ্টা করি আপনাদের মাঝে বিলিয়ে দিতে। আর আমাদের এই ভিডিওগুলো অনেক কষ্ট করে আমরা করে থাকি। অবশ্যই আমাদের যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বা ইমেল করে জানিয়ে দিবেন। আর আমরা সর্বদাই চেষ্টা করব সেই আপনাদের কথা অনুযায়ী আপডেট হওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।